পরাৎপরকালীশ্বর কারণ করুণা বরুণালয় ভক্তবান সকল দরিদ্র দরিদ্র পীতাম্বরধারী প্রভু শ্রী হরি দিব্য বাঙ্গময় প্রতিস্বরূপ শ্রী ভাগবতের দিব্য কথামৃত আমরা শ্রবণ পাঠ করার সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি। সর্বপ্রথম এখানে উপস্থিত সকল ভক্তবৃন্দের শ্রী চরণে আমি বারংবার প্রণাম জানাই, সকল মাতৃবৃন্দের শ্রী চরণে প্রণাম জানাই। আমরা কাল শ্রবণ পাঠ করলাম কিভাবে ভক্ত ধ্রুব ভগবানকে সেই ছোট্ট বয়সে প্রাপ্ত করবে। পরম ভাগবত সেই ধ্রুবজির দিব্য পাবন চরিত্র আমরা কাল শ্রবণ পাঠ করলাম। আরো অনেকাধিক দিব্য চরিত্র আমরা শ্রবণ পাঠ করেছি। দেবর্ষি নারদ দ্বাদশাক্ষর মন্ত্র প্রদান করেছেন নিজের শিষ্য ধ্রুবকে। ওম নমো ভগবতে বাসুদেবায়। যেই শ্লোক প্রাপ্ত করে ধ্রুবজি মহারাজ ভগবানকে প্রাপ্ত করলেন আর ভগবানের স্তুতি করলেন। योऽन्तः प्रविश्य मम वाचमिमां प्रसूक्तां सञ्जीवयत्यखिलशक्तिधरसुधाम् अन्यांश्च हस्तचरणश्रवणत्वगादीन् प्राणान् नमो भगवते पुरुषाय तुभ्यम्। भगवान যখন বললেন কি চাও তুমি ধ্রুব বলো, ধ্রুব বলছে প্রভু আর কি চাইব, কিন্তু অন্তর্যামী তো সব জানে। বলে ঠিক আছে ঘরে যাও, আর ঘরে গিয়ে 36,000 বছর পর্যন্ত নিজের রাজ্য ভোগ করো। যখন শ্রী ধ্রুবজি মহারাজ ভগবানের থেকে দিব্য বরদান প্রাপ্ত করে ঘরে আসলেন, তার রাস্তায় আস্তে আস্তে মনে ভাবছেন কি মাতৃ বিদুর্ষিতা দৈবে পতিরথ রসভিষুম্নঃ। দেবতারা আমার মতি খারাপ করে দিয়েছে, আমি ভগবানের কাছে কি চেয়ে আসলাম, এইটাই কি চাওয়া উচিত ছিল। 36,000 বছর পর্যন্ত শ্রী ধ্রুবজি মহারাজ রাজ্য করলেন, আর রাজ্য করার পর মৃত্যুর মাথায় পা রেখে মা সুনীতির সাথে প্রভুর পরম ধাম গমন করলেন, ভগবানের পরম পদকে প্রাপ্ত করলেন। ধ্রুব সগদা জপেউ হরিনাম পাবা অচল অনুপম ধাম। দেবর্ষি নারদ ধ্রুবের এই উৎকর্ষ দেখে, সদ্গতি দেখে অনেকটাই আনন্দ পেলেন। শিষ্যের উৎকর্ষে গুরুদেব প্রসন্ন হয়ে যায়। যে সত্যিকারের সদ্গুরু হন তিনি প্রসন্ন হয়ে যায়। যেই প্রকার পুত্রের উৎকর্ষে, পুত্রের মহিমায় এক পিতা প্রমুদিত হয়, ঠিক তদ্রূপ এক সৎ শিষ্যকে পেয়ে, সৎ শিষ্যের মহিমা শুনে গুরুদেবও কিন্তু প্রসন্ন হয়ে যায়। তা নারদ
খুব প্রসন্ন হলেন। আর এই ধ্রুবজির পবিত্র বংশে আগে গিয়ে মহারাজ অঙ্গ হলেন, যিনি খুব মহাত্মা ছিলেন, ধর্মাত্মা ছিলেন, কিন্তু দুর্ভাগ্যের ছেলে হয়ে গেছে মহারাজ একেবারেই নাস্তিক। বেনকে খুব করে বুঝালেন, কিন্তু বেন কিছু ভাবে বুঝল না। রাজা এসব দেখে দুঃখিত হয়ে নিজের রাজ্যের গুফার মধ্যে চলে গেলেন। আর এবার প্রজা সেই রাজাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সব জায়গায় খুঁজছে, কিন্তু রাজাকে কেউ পাচ্ছে না। বাইরে তো রাজাকে খুব করে খুঁজছে, কিন্তু রাজা যে ভিতরেই আছে গুফার মধ্যে সেটা তো কেউ জানে না। যে প্রকার এক অবিবেকী পুরুষ, যে প্রকার এক অবিবেকী মানুষ ভগবানকে বাইরে খুঁজে বেড়ায় যে আমি ভগবান অমুক জায়গায় পাবো, আমি ভগবান অমুক জায়গায় পাবো, কিন্তু সেটা জানে না যে ভগবান তার হৃদয়ে রয়েছে। কিন্তু এ তো শুনলো না মহারাজ। আর প্রজাকে বলছে, আরে তোমরা যে কার ভজন করো, ভগবানের ভজন করো, ভগবান কেউ নেই। তোমরা যদি ভগবানের ভজন করো তাহলে তোমাদের মৃত্যুদণ্ড দেব। নৈষ্কর্ম্যম ন দাতব্যম ন হোতব্যম যজাকচিৎ ইতি নিয়মরায়ত ধর্মভেদি পুরুষেণ সর্বস্ব। ঘোষণা করে দিয়েছে। কি ঘোষণা? বলে আমার যে রাজ্য হবে, আমার রাজ্য একেবারে ধর্ম নিরপেক্ষ হবে। লোকেরা জিজ্ঞেস করলেন, আপনার ধর্ম নিরপেক্ষতার পরিভাষা কি? বলে কেউ দান করতে পারবে না, কেউ মহারাজ পুজো করতে পারবে না, কেউ ভজন করতে পারবে না, আর যে করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সবাই তো খুব দুঃখিত হয়ে গেলেন, সবাই দুঃখিত হয়ে গেছে। বলে আরে এবার আমরা কি করবো? না দাতব্যম। এবার এই যখনই সমস্ত লোকেদেরকে বুঝাতে লাগলো যে তোমরা যে ভগবানের মধ্যে এত শ্রদ্ধা ভক্তি রাখো, এত শ্রদ্ধা ভক্তি রেখে কি লাভ? ভগবানকে কি আজ পর্যন্ত কেউ দেখেছে? আরে সমস্ত দেবী দেবতা তো রাজার দেহে নিবাস করে, রাজার দেহে থাকে। সর্বদেবময় নৃপ। এই প্রকার যখন বুঝালো সাধুদেরকে, তো মহারাজ খুব কষ্ট হলো। ধন্যতাম ধন্যতামেশ্বর পাপম প্রকৃতিদারুণ। ক্রুদ্ধ হয়ে হুঙ্কার ধ্বনি করে সেই জলাম করে সে বেন সে নিস্তেজ হয়ে গেল, নিষ্প্রাণ হয়ে গেল, আর মাটিতে পড়ে গেল। কেননা এটা হলো ভারত ভূমি, ভারত ভূমি নয়। সাধু বিরোধী সত্তা এখানে টিকা মুশকিল। ভারতবর্ষে কিন্তু চিরকাল থেকে দুটোই মহারাজ আসন চলেছে, এক রাজবুদ্ধি আর এক ব্যাস। রাজবুদ্ধি যদি কদাচিৎ দিশাহীন হয়ে যায়, তখন ব্যাস বুদ্ধি কিন্তু তার নিরীক্ষণ করে। তার রাজবুদ্ধিতে মহারাজ রাজা বেন বসেছিল, তার সত্তা পলটে দিয়েছে, তাকে পদচ্যুত করে দিয়েছে। কিন্তু এবার সমস্যা দাঁড়িয়েছে, এবার রাজাকে হবে। এবার সিংহাসনে কাকে বসানো হবে, এটাও তো এবার চিন্তার বিষয়। তাই এবার সাধুরা মন্থন প্রাপ্ত করে দিয়েছে। প্রথমে নিষাদের উৎপত্তি হলো, আবার মন্থন করার পরে ভগবান পৃথু রূপে প্রকট হয়ে গেল।
बोलिए प्रभु भगवान की। पृथु भगवान प्रकट হয়ে গেলেন। ওনার দিব্য চিহ্ন দেখে সাধুরা খুব প্রসন্ন হয়ে গেলেন। আর রাজ্য সিংহাসন ভগবান পৃথুকে সমর্পিত করে দিলেন। ধর্মান পৃথু মহারাজ শাসনকে সামলালেন। দেখুন পৃথিবীতে যখন অধর্মের বোলবালা বেড়ে যায়, তাই পৃথিবী নিজের উর্বরা শক্তি কিন্তু হারিয়ে ফেলে। নিজের উর্বরা শক্তি, নিজের দিব্য শক্তি নিজের গর্ভে লুকিয়ে নেয়। এবার কি করা যায়? প্রজা তো সব দুঃখী, পৃথু মহারাজ পৃথিবীকে নির্দেশ দিলেন, কিন্তু পৃথিবী মা শুনল না। আর এবার তো পৃথু মহারাজকে ক্রোধ এসে গেল। বলে বসুধে তো বধিষ্যামি মচ্ছাসন পরাণ। আরে বসুধা, তুই আমার আজ্ঞা লঙ্ঘন করলি, যা তোকে আমি দণ্ড দিচ্ছি। যখনই দণ্ড দেওয়ার জন্য অগ্রসর হয়েছে, গৌমাতার স্বরূপ ধারণ করে পৃথিবী প্রকট হয়ে গেছে। বলে গৌ মাতা কি জয়। আর পৃথিবী মা গরুর রূপ ধারণ করে যা কথা বলেছে, গরুর রূপ ধারণ করে যে কথাটা বলেছে, সেটা চিরকালই কিন্তু প্রাসঙ্গিক। পৃথু মহারাজ কে মা পৃথিবী বলছে, প্রভু ক্ষমা করো, তোমার পূর্বজ পিতা আদি বেদ কাজ করেছে, সেই জন্য আমি নিজের উর্বরা শক্তি লুকিয়ে আমি উর্বরা শক্তি হারিয়ে ফেলেছি। যে ঋষিদের বলা কথাগুলো অতিক্রমণ করে কেউ যদি সংসারে মনমুখী আচরণ করে, সাধুদের আজ্ঞার অবজ্ঞা করে, তাহলে বলছে এই যুগে তো ছেড়ে দাও, এই দুনিয়ায় তো বাদ দাও। বলে ওই যে মরার পরে যেখানে আমরা যাই, ওখানকার কথা তো ছেড়েই নেই, কিন্তু এই লোকে তো সবাই সুখী হতে চায়। অনেক জন আছে যারা পরলোককে মানে না, কিন্তু এই ইহলোককে তো সবাই মানে। ইহলোকেও যদি আপনি শান্তি পেতে চান, সুখ পেতে চান, তাও আপনাকে সাধুদের বলার কথাগুলোই গ্রহণ করতে হবে। ঋষিরা, আমাদের সাধু ঋষি মহাপুরুষরা যে কথাটা বলেছে, ওটা কিন্তু চিরকাল প্রাসঙ্গিক, চিরকালই পালন করার জন্য। সায়েন্টিস্ট, বৈজ্ঞানিকরা যা নতুন নতুন রিসার্চ করছে, নতুন নতুন কথা বেরোচ্ছে। এবার নতুন নতুন কথা বেরোচ্ছে মহারাজ, তা যখন একটা জিনিস হয়ে গেল, তার কিছুদিন বাদে বলছে না না ওই জিনিসটা ঠিক না, এই জিনিসটা। যত যত রিসার্চ করা হচ্ছে, যত জানতে পারছে, বৈজ্ঞানিকরা নিজের এক কথায় কিন্তু সাধুরা যে কথা বলেছে, সেটা চিরকাল প্রাসঙ্গিক, চিরকাল গ্রহণ করার জন্য। আর গরু আর পৃথিবী বলে দুইজনার দহন করা উচিত, কিন্তু শোষণ করা উচিত। অনেকবার কি হয়, আমরা বেশি দুধ পাওয়ার চক্করে গরুকে ইনজেকশন লাগিয়ে মহারাজ সমস্ত দুধ বের করে। দহন মানে কি? গরুর চারটে যে থন থাকে, বলে তুই তো স্তনের যে দুগ্ধ, সেটাকে তুমি গ্রহণ করো, তুমি না, আর দুটো তার বাছুরের জন্য রেখে দাও। দহন। আর এই কাজ আমরা পৃথিবী মায়ের করছি। কেমিক্যাল যুক্ত খাদ বীজ দিয়ে যখন আমরা উর্বরা শক্তিকেই নষ্ট করে ফেলাচ্ছি। গরুর
আর পৃথিবীর অন্যান্য সাথে কিন্তু সম্বন্ধ রয়েছে। গুরু থেকে যে পঞ্চগব্য প্রাপ্ত হয়, সেই পঞ্চগব্য পান করলে বলে সমস্ত রোগ ব্যাধি সমাপ্ত হয়ে যায়। আর তার গ্রহণ করার মন্ত্র আছে, বলে প্রাশনাত পঞ্চগব্যাচ বলে হে গো মাতা, এই তোমার পঞ্চগব্য যে পান করে তার বিঘ্ন বাধা সমাপ্ত করে দেয়। তো সেই গোমাতার দিব্য মহিমা গান করলেন। চতুর্থ স্কন্ধে 18 অধ্যায়ে 3য় শ্লোক, যেখানে গোমাতা পৃথু মহারাজের মাধ্যমে আমাদের সবাইকে কিন্তু বুঝিয়েছে, সাবধান করার জন্য। পৃথু মহারাজ বেদানুকূলিক শাস্ত্রসম্মত সাম্রাজ্যকে স্থাপিত করলেন। চারিদিকে ধর্মের ধ্বজা একেবারে উন্নত হতে লাগল, বড় বড় যজ্ঞ হচ্ছে। কিন্তু যজ্ঞের যে অশ্ব, যজ্ঞের যে ঘোড়া, সে হরণ করে ইন্দ্র নিয়ে গেছে। তা মহারাজ পৃথু দণ্ড দেওয়ার জন্য উদ্ধৃত হয়ে গেল। ব্রাহ্মণেরা বলল, আপনাকে কিছু করতে হবে না। তাহলে বলে আপনি কি করবেন? বলে দেখো, দেবতা হলেন মন্ত্রের আধীন, আর মন্ত্র আমাদের কাছে মন্ত্রাধীন আছে। তাই যে মন্ত্র উচ্চারণ করে বলে তখনই ইন্দ্র নিচে চলে আসে, বরুণ নিচে চলে আসে। তা পৃথু মহারাজ বুঝে গেলেন, ব্রহ্মা বুঝালেন, পৃথু মহারাজ জেনে গেলেন, ইন্দ্রকে ক্ষমা করে দিলেন। আর ভগবান শ্রীমন নারায়ণ ভগবান প্রকট হয়ে গেলেন, বলে লক্ষ্মী নারায়ণ ভগবান কি। পৃথু মহারাজ 9টি শ্লোকে অনেক সুন্দর স্তুতি করেছেন। আর বললেন, প্রভু আমি তো 10,000 কান চাই। বলে কেন 10,000 কানে কি করবা? বলে 10,000 কানে তোমার দিব্য কথামৃত পান করবা। 2 কান দিয়ে তোমার এই কথামৃত শুনে কিন্তু তৃপ্তি হয়। 10,000 কান চাই যাতে আমি তোমার সেই দিব্য কথামৃত নিরন্তর পান করতে পারি। এবং সেই দিব্য শ্রী ভগবান পৃথু মহারাজ কিন্তু সনকাদিক ঋষিদের সাথে কিন্তু সৎসঙ্গ করেছেন। সনকাদিক ঋষিও সমস্ত শাস্ত্রের কথা এক সূত্রেই বলে দিয়েছে। সনকাদিক এক শব্দে সমস্ত শাস্ত্রের সার শোনালেন, বলে সাবধান হয়ে শোনো। সনত কুমার বলছে, প্রাণী মাত্রের কল্যাণের আমরা বিষয় ভেবে একটা সূত্র শাস্ত্রের মন্থন করে একটাই সূত্র বের করলাম, একটাই সূত্র পেলাম, বলে আসঙ্গ আত্ম ব্যতিরিক্ত আত্ম। অনাত্ম বস্তু থেকে অসঙ্গ থাকা, আর আত্মনি গ্রহারতি, নিজের আত্মস্বরূপকে ভুলে যে অনাত্ম বস্তুর মধ্যে লেগে রয়েছে মহারাজ, যে অনিত্য অশাশ্বত তার মধ্যে চিত্তে রয়েছে। যত যত আমরা অনাত্ম বস্তুদের দিকে আসক্ত হয়ে যাই, ততই আমরা কিন্তু ঘোর অশান্ত আর ক্লান্ত হয়ে যাই। এই জন্য যত বস্তু রয়েছে, যত জিনিস রয়েছে, বলে তার থেকে অসঙ্গ হওয়া সেই কথাটা বলবে। আর নিজের আত্মস্বরূপে সমস্ত সবসময় দৃঢ়াভূতি করবে, আনন্দিত থাকবে। সনকাদিকের এই উপদেশ প্রাপ্ত করে শ্রী পৃথু মহারাজ বললেন, আমি আপনাকে আপনি যে এত দিব্য আমাকে জ্ঞান প্রদান করলেন, সেই জ্ঞানের বদলে আমি আপনাকে কি দিতে পারি? সনকাদিক বলছে, আচ্ছা আমরা যে জ্ঞান দিলাম তোমাকে, তুমি এর বদলে কি দিতে পারো? বলে প্রাণাদারা সুতা ব্রহ্মণ গ্রহশ্চ
পরীক্ষরা রাজ্যম বলম মহীতোষম ইতি সর্বম নিবেদিতম। আমি নিজের প্রাণ, নিজের স্ত্রী, পুত্র সবকিছু আপনাকে দিয়ে দিলাম, আমি সবকিছু আপনাকে দিলাম। বলে আচ্ছা রাজন, তুমি আমাকে দিলে, আমি গ্রহণ করে নিলাম। সর্বস্ব তো দিলে, বলে ঠিক আছে। সর্বস্ব দেওয়ার পর তুমি আমাকে দিলে, বলে হ্যাঁ আপনাকে সব দিয়ে দিলাম। বলে ঠিক আছে, তাহলে যত জিনিস রাজ্য কোষ সব আমার, বলে হ্যাঁ গুরুদেব সব আপনার। বলে ঠিক আছে, তাহলে তুমিও আমার, বলে হ্যাঁ আমিও আপনার। তাহলে একটা কথা বলো, যখন তুমি আমাকে দিয়ে দিচ্ছ, তাহলে এবার আমি তোমাকে একটা কার্য নিযুক্ত করছি, সব কার্যভার তুমি জানবে। আর পৃথ্বীকে সমস্ত রাজ্য ফেরত দিয়ে দিলেন, এই বলে যে তুমি আমার এই রাজ্যের সুরক্ষা করো। তাহলে মানে কি হলো, সব কিন্তু দিয়ে দেওয়ার পরে বলে এটা, তাহলে এটা কি শিক্ষা পাওয়া গেল? বলে শিষ্য কোনোদিনও সেই কালে তার অধিকার বলে না যে হ্যাঁ এটা আমার বস্তু, বলে না গুরুদেবের বস্তু। তা বলছে শিষ্য এমন হওয়া উচিত, ভক্ত এমন হওয়া উচিত যে নিজের সামর্থ্য অনুসার গুরুদেবকে দিতে পারলে দিয়ার ভাব রাখে। আর গুরুদেবের ভাব কি, আমি যতটা না নিই, বলে তখনই দুই হাতে তালি বাজবে, তাতে ভোগ দৃষ্টি হবে। তারপর দেবর্ষী নারদ, পৃথু মহারাজের বংশে রাজা প্রাচীনবর্গী হলেন, যিনি নারদকে নারদ পুরঞ্জন উপাখ্যান শ্রবণ পাঠ করালেন আর দিব্য আত্মতত্ত্বের বোধ করালেন। জীবাত্মা আর পরমাত্মা এ হলো দুই বন্ধু। জীবাত্মার নাম হলো পুরঞ্জন আর পরমাত্মা ভগবানের নাম হলো অভিজ্ঞা। বলে পুরীম জানিয়াতি ইতি পুরঞ্জন। আমরা কিন্তু কর্ম অনুসারে বিবিধ পুরীতে ঘুরে বেড়াচ্ছি, বিবিধ জন্ম নিচ্ছি। 84 লক্ষ পুরী, যার মধ্যে বলে সবাই পুরঞ্জন হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা নতুন নতুন শহর দেখছি, কিন্তু অভিজ্ঞা কিন্তু সবকিছু জানে। সব যখন পুরঞ্জন মানব শরীর রূপী এই 9 দরজার নগরীতে আসলো, নগরে আসলো, এই নগরটি তাকে খুব ভালো লাগলো। কেন? বলে বড়ে ভাগবান সুতন পাও। আর এই মধ্যেই রমণ করতে লাগলো। বুদ্ধিরূপী পুরঞ্জনীর প্রেম পাশে সে বাধিত হয়ে গেল। ক্রীড়া মৃগের মতো পুরঞ্জনীর প্রেম পাশে বেঁধে যায়। নারদের অর্থ কি? নরের ভিতরে ব্যাপ্ত অজ্ঞানকে যে খণ্ডিত করে দেয়, তিনি হলেন নারদ। দেবর্ষী নারদ যার উপরে কৃপা করেন, তাকে অনাথ বস্তু দান করে দেন। দেবর্ষী নারদের বড় বড় শিষ্য, মা পার্বতী নারদের শিষ্য, ধ্রুব, প্রহ্লাদ, সত্যভামা, এরা সবাই কিন্তু দেবর্ষী নারদের শিষ্য। দেবর্ষী নারদের শিষ্য এরা। যার উপরে দেবর্ষী নারদ কৃপা করেন, তাকে কিন্তু মহারাজ ভগবত প্রাপ্তি করিয়েছেন। এটা দেবর্ষী নারদের কৃপা। যার মাথায় হাত রেখেছে দেবর্ষী নারদ, তাকে ভগবানের চরণ লাভ করিয়েছে। নারদের দ্বারা সে মার্গ পথে চলে প্রাচীন গভীর কল্যাণ হল। প্রাচীন গভীর 10টি পুত্র হয়েছে, যাদেরকে প্রচেতাগণ বলা হয়। একবার তারা দেবর্ষী নারদকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা বলুন তো, ভগবান সব থেকে বেশি তাড়াতাড়ি কি করে প্রসন্ন হলো?
দেবর্ষি নারদ বললেন, দেখো তিনটি জিনিস নিজের জীবনে তুমি যদি স্বীকার করে নাও, তাহলে কিন্তু ভগবান খুবই তাড়াতাড়ি তোমার প্রতি প্রসন্ন হয়ে যাবে। কি 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 কাজ? বলে দয়া সর্বভূতেষু সন্তুষ্ট্যা येन केन वा सर्वेन्द्रियोपशान्त्या च तुष्यत्या সুজনার্দন। বলে এটা করলে ভগবান কিন্তু খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যায়। কি করলে? বলে প্রথম সূত্র দয়া সর্বভূতেষু, জীব মাত্রের প্রতি আপনার হৃদয়ে যেন দয়া, দয়ার ভাব, সবার প্রতি দয়ালু হওয়া উচিত। আচ্ছা, শুধু মানুষের প্রতি দয়ালু হওয়া না, দয়া সর্বভূতেষু, সর্বভূতেষুর মধ্যে কিন্তু সব চলে এসেছে, জীব জন্তু সব, কীট পতঙ্গ, কুকুর শুকুর সব, সর্বভূতেষুর মধ্যে সবই রয়েছে। তো বলছে দয়ার পরিভাষা কি? বলে দয়ার পরিভাষা হলো এটাই যে কেউ আপন হোক কিংবা পর, তার সাথে কোনো সম্বন্ধ হোক কিংবা নাই হোক, যদি সে বিপদে রয়েছে, সেই বিপদের মধ্যে তুমি তার সেই সংকট থেকে তোমার সামর্থ্যের অনুসার তা রক্ষা করা উচিত। নিজের শক্তি আর সামর্থ্যের অনুসার তার সহায়তা, দয়া, জীব মাত্রের প্রতি দয়ার ভাব। আর দ্বিতীয় সূত্র কি? বলে সন্তুষ্টা येन केन वा, প্রভু আমাদেরকে পাত্রতা অনুসার যা দিয়েছে সেটা অনেক দিয়েছে, তার মধ্যে সন্তুষ্ট থাকা শিখুন। প্রাপ্তকে পর্যাপ্ত মনে করে প্রসন্ন থাকো, প্রসন্ন থাকো। ভগবান যা দিয়েছেন বলে অনেক দিয়েছে, এই ভাব রাখো। সন্তুষ্টা येन केन वा, প্রভুর কৃপা সমীক্ষা, যে হে প্রভু, প্রভু আমাদের যা দিয়েছে এটা কেউ দিতে পারে। আজ ব্যক্তি নিজের দুঃখে অতটা দুঃখী না যতটা পরের সুখ দেখে দুঃখী। বলে দেখো, আমি তো সেই পুরনো গাড়ি চালাচ্ছি, এখন 10 বছর হয়ে গেল, কিন্তু অমুকে দেখো 10 কোটি টাকার গাড়ি নিয়ে চলে এসেছে। বলে তাহলে আরো মাথা গরম হয়ে যায়। বলে কষ্ট এটা না যে আমার ঘরে লাইট নেই, পাড়ায় তোর ঘরে লাইট জ্বলছে না, বলে এইটাই বেশি কষ্ট। এই ভাব সন্তুষ্টিয়া येन केन वा, ভগবান পাত্রতা অনুসারে যা দিয়েছে সেটাকে স্বীকার করা। বৃষ্টি কিন্তু সমান ভাবে বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির মধ্যে বাসন সব জলে ভরে যাচ্ছে, লোটা ঘটিও ভরে যাচ্ছে, বালতিও ভরে যাচ্ছে, ডেস্কিও ভরে যাচ্ছে। কিন্তু এবার লোটা বলছে, দেখো দেখো ভগবান তুমি পক্ষপাত করেছে, বালতিকে দেখো কত জল দিয়েছে আর আমাকে অল্প একটুখানি জল দিয়েছে। ঘটি বলছে যে আমাকে এইটুখানি জল দিয়েছে। তা বলছে, ভাই যদি তুমি বেশি জল চাও তাহলে নিজের পাত্রটাকে বাড়িয়ে নাও, নিজের পাত্রটাকে বাড়িয়ে নাও। যদি তুমি পাত্রটাই না বাড়াও তাহলে তোমার মধ্যে সেটা আসবে কি? ঘটির পাত্রতা এতটা, এবার ঘটি ভাবছে আমি বালতির মতো জল দেব, তা সে বালতির মতো জল সেটা তো গ্রহণ করতে পারে না। নিজের পাত্রটাকে বাড়ানোর চেষ্টা করো, এতে ভগবানের দোষ না। ভগবান তো নিরন্তর যে বৃষ্টি করছে, সেই বৃষ্টির মধ্যে জল সব ভরে যাচ্ছে, থালা গিলাস বাটি বুটি সব ভরে যাচ্ছে।
কিন্তু আমরা সেই বালতি দেখে আমরা কষ্ট পাচ্ছি, পরের দেখে আমরা কষ্ট পাচ্ছি যে তার কাছে এত আছে। এটাও ভাবা উচিত যে ভগবান আমাকে যা দিয়েছে অমুককে সেটা দিয়েছে। নিজের থেকে ছোটদেরকেও দেখা উচিত যে দেখো আমার কাছে তো এটা আছে, তার কাছে এটাও নেই। ভগবান আমাদেরকে মনুষ্য বানালেন, আর শুধু মনুষ্যই নয়, মনুষ্য বানিয়েছে তাও কিন্তু আফ্রিকার বানায়নি, সিরিয়ার বানায়নি, ভারত ভূমির বানিয়েছে। এই ভারত ভূমিতে যেখানে সবসময় শুধু পাঠ কীর্তন লেগে আছে, কোথাও না কোথাও পাঠ আছে, তা ভগবান ভারত ভূমিতে জন্ম দিয়েছে। এটা ভগবানের দ্বিতীয় কৃপা। তৃতীয় কৃপা, ভগবান আমাদের সনাতন ধর্মাবলম্বী বানিয়েছে। সনাতন ধর্মে জন্ম দিয়েছে, সনাতন ধর্মাবলম্বী। চতুর্থ কৃপা, আমাদেরকে সাধু বৈষ্ণবদের দিব্য দর্শন গ্রন্থ রূপে, সাধু বৈষ্ণব রূপে প্রদান করেছে। পূর্বের আচার্য প্রদান করেছে, বর্তমানের আচার্য বৈষ্ণবদের আমরা দর্শন পাচ্ছি। চতুর্থ কৃপা। এইসব ভগবানের কৃপা। ভগবানের কৃপাকে বিচার করতে হবে যে প্রভু আমাকে যা দিয়েছে সেটা অনেক বেশি। আর সবসময় ভগবানকে ধন্যবাদ দেব, এই না যে প্রভু আমি এত ভক্তি করছি তাও আমারই এমন হলো। কথা তখন বড় কোনো অঘটন হয়ে যেত, সেটা ভগবান ছোটর মধ্যে পার করে দিয়েছে। সেই জন্য ভগবানের ধন্যবাদ। কি করতে हैं कान्हा तेरा हर पल शुक्रिया। ভগবানের ধন্যবাদ দেওয়ার কথা এখানে বলা হয়েছে। करते हैं कान्हा तेरा हर पल शुक्रिया, खुशियाँ जो दी है उसका भी शुक्रिया। करते हैं कान्हा तेरा हर पल शुक्रिया, खुशियाँ जो दी है उसका भी शुक्रिया। करते हैं कान्हा तेरा हर पल शुक्रिया, खुशियाँ जो दी है उसका भी शुक्रिया। हम तेरा दिया खाएं, तेरा ही गुण गाएं, तेरा दिया खाएं, तेरा ही गुण गाएं। जीवन दिया जो उसका भी शुक्रिया। करते हैं कान्हा तेरा हर पल शुक्रिया। जब से देखी तेरी मूरत, दिल में उतर गई बस तेरी सूरत। दिल में उतर गई बस तेरी सूरत। तेरा दर्शन मुझे मिला, मुरझाया फूल खिला। तेरा दर्शन मुझे मिला, मुरझाया फूल खिला। नज़रें जो दी है उसका भी शुक्रिया। करते हैं कान्हा तेरा हर पल शुक्रिया।
भक्तवत्सल भगवान की সেই ভগবানের কৃপা যে ভগবান যা দিয়েছে আমাদেরকে সেটা অনেকজন পাওয়ার জন্য খুব লালায়িত থাকে। এই জন্য বললেন করতে হ্যাঁ কানা তেরা হর পল শুকরিয়া, ভগবানের সবসময় ধন্যবাদ। सर्वेन्द्रियो प्रशांत्या च संतुष्ट्या येन केवलम। তারপরে তৃতীয় সূত্র বলে সর্বেন্দ্রিয় প্রশান্তিয়া চ, নিজের ইন্দ্রিয়ের উপরে মনের উপরে একটু সংযম, একটু কন্ট্রোল। এগুলো এই তিনটে কথা যদি আমরা নিজের জীবনে স্বীকার করে নিই তাহলে কি হবে? বলে জনার্দন আশুতোষ্য, ভগবান আমাদের উপরে শীঘ্রাতি শীঘ্র প্রসন্ন হয়ে যাবে। এরপর পঞ্চম স্কন্ধে প্রিয়ব্রতের চরিত্র খুব বিস্তারভাবে বর্ণন করলেন। এখন আমরা উত্তানপাদের চরিত্র আর বংশ শুনছি না, এবার প্রিয়ব্রতের বংশ বলা হয়েছে পঞ্চম স্কন্ধে। ইনি এক ব্রত নিয়েছিলেন। কি ব্রত? বলে আমি রাত্রি হতে দেব না। কেননা রাত্রি হলেই অন্ধকারে সব সময় চলে যায়, অন্ধকারে ব্যতীত হয়ে যায় সময়টা। 12 ঘন্টা অন্ধকারে এমনি এমনি সমাপ্ত হয়ে যায়, লোকেরা ঘুমিয়ে নষ্ট করে দেয়। এই জন্য রাতে জ্যোতির্ময়ে রজনীমপি দিনম করিষ্যামি, ইনি কি করলেন? জ্যোতির্ময় প্রকাশ এক রথের নির্মাণ করলেন, পৃথিবীর 7টি প্রদক্ষিণা করলেন, আর 7 দিন পর্যন্ত দিনই হয়ে থাকলো, রাত হয়নি কিছু। এবার ব্রহ্মা ভাবিয়ে গেছে, মানে দড়িয়ে দড়িয়ে এসেছে প্রিয়ব্রতকে বোঝানো, আরে পুত্র এমন করো না, সারাদিন যে খাটনি খাটে সে রাত্রি বিশ্রাম করে। আর যখন দুনিয়া বিশ্রাম করে তখন সাধুরা সেই সময়টা ভজন করে, সেই শান্ত বাতাবরণ। আর সেই অন্ধকারে চোর ডাকাতরা চুরি করে, ডাকাতি করে। তার মানে অন্ধকার খারাপ না, ও তো ব্যক্তি নিজের স্বভাবতঃ করে ভালো কাজ না করে। অন্ধকার খারাপ জিনিস, সদুপয়োগ দুরুপয়োগ আমরা নিজের কর্মানুসার করি। এই জন্য পুত্র নিজের এই সংকল্প ছেড়ে দাও। পিতামহের এই কথা প্রিয়ব্রত শুনল আর সংকল্প ত্যাগ করে দিয়েছে। আর যখনই সংকল্প ত্যাগ করেছে, কিন্তু ইনার এই প্রয়াস যে করছিল তারই মধ্যে পৃথিবীর 7টা দ্বীপ আর 7 সমুদ্রের সংরচনা হয়ে গেল। কি কি? বলে জম্বুদ্বীপ, কুলক্ষদ্বীপ, শাল্মলিক দ্বীপ, কুশদ্বীপ, ক্রৌঞ্চদ্বীপ, শান্তদ্বীপ, পুষ্করদ্বীপ এসব তৈরি হয়ে গেছে। তার মধ্যে থেকে জম্বুদ্বীপ রাজা হলেন আগলিন্দ, পূর্বচিত্তী অপ্সরার সাথে যার বিবাহ হলো আর 9টি পুত্র জন্ম হলো। তার জম্বুদ্বীপের কিন্তু 9টা খণ্ড হয়ে গেছে। ইলাবত খণ্ড, কেতুমাল খণ্ড, হরিবর্ষ খণ্ড, কিমপুরুষ খণ্ড, ভদ্রাশ্র খণ্ড, কেতুমাল খণ্ড, উত্তরপুর খণ্ড আর অজনাব খণ্ড, এমন 9টি খণ্ড হয়ে গেছে। তার মধ্যে যে অজনাব খণ্ড, এর রাজা হলেন মহারাজ নাভি। নাভি মহারাজের বিবাহ মেরু দেবীর সাথে হলো, যোগ্যে ভগবানের মতন পুত্রের কামনা করলেন, ভগবানের মতো পুত্রের কামনা। অতঃ সাক্ষাৎ ভগবানই ইনার ঘরে ঋষভদেব রূপে প্রকট হয়ে গেলেন। বলে ঋষভদেব ভগবান কি জয়। ভগবান ঋষভদেবের বিবাহ ইন্দ্রের পুত্রী জয়ন্তীর সাথে হয়েছে, যিনার ঘরে 100টি পুত্র হয়েছে, যার মধ্যে সবথেকে বড় ছেলের নাম হলো ভরত। সেই ভরত এত প্রতাপী যে আমাদের অজনাব খণ্ডের নাম ভারতবর্ষ। বলিয়ে ভারত মাতা কি। আমাদের ভারতবর্ষে 3টি ভরত হয়েছে। 3 ভরতের কারণে কিন্তু আমাদের অজনাব খণ্ডকে ভারতবর্ষ বলা হয়।
তিন ভরতের জন্যই এই ভারতবর্ষ ভূষিত। এক তো ঋষভ নন্দন ভরত, ঋষভদেবজির পুত্র ভরত, যার বিবাহ বিশ্বরূপের মেয়ে পঞ্চজনীর সাথে হলো। তারপর ভরত 5 পুত্রদেরকে জন্ম দিল। ভরত 7 পুত্রদেরকে দিয়ে নিজের কুলহাশ্রমে চলে গেল। আর একদিন গণ্ডকী নদীতে স্নান করতে করতে এক মৃগের বাচ্চা রক্ষা করলেন। সেই মৃগের রক্ষা করে মহারাজ বাচ্চাটাকে রাখলেন। তার মধ্যে তার মমতা হয়ে গেল, আসক্তি হয়ে গেল। আর আসক্তি হওয়ার কারণে বলা হয়েছে যময়ম বাপি স্মরণ ভাবম তেজতন্তে কলেবরম তম তমে বৈতি কৌন্তে সদা তদ্ভাব ভাবিত। যেইভাবে বিভাষিত হওয়ার কারণে ব্যক্তি পরলোকে সেই পরের জন্ম সেটাই পেয়ে যায়, ঠিক সেই কারণে ভরত মৃগজনী লাভ করল। তারপর সেই মৃগজনী কর্মফল ভোগ করার পর ভরতের জন্ম হয়েছে অঙ্গিরা গোত্রীয় ঋষি কুলে, ব্রাহ্মণ কুলে। বাবা পড়িয়ে পড়িয়ে থকে যায়, কিন্তু সে পড়তেই চায় না। এই জন্য নাম রেখে দিলেন জড় ভরত। জড় ভরত। একদিন এক ডাকু বলি চড়ানোর জন্য জড় ভরতজিকে উঠিয়ে নিয়ে গেছে, বলি দেবে। বলি দেওয়ার জন্য উঠিয়ে যখন নিয়ে গেছে, এবার মহারাজ বলি চড়া হয়ে তখনই মা কালী প্রকট হয়ে গেছে। আর সেই ডাকুদেরকে বধ করে মহারাজ তাদেরকে সমাপ্ত করে দিলেন আর জড় ভরতে রক্ষা করলেন। সহস্রোচ্চাট সেব দেবী ভদ্রকালী, সাক্ষাৎ ভদ্রকালী মহারাজ প্রকট হয়ে তাদের বিনাশ করে দিলেন। এর মানে কি, মা কখনো কিন্তু বলি চায় না। তারপর জড় ভরত মহারাজ ফিরে আসলেন গ্রামে, আর আসলেন না। সিন্ধু সদীর দেশের রাজা রঘুগণ সে পালকিতে বসে সৎসঙ্গ শোনার জন্য যাচ্ছে, কিন্তু যে পালকি উঠায় কাহার, তার মধ্যে এক কাহার একটু অসুস্থ হয়ে গেছে। এবার যখনই জড় ভরতকে দেখেছে, জড় ভরতের একদম মোটা তাজা শরীর, হষ্টপুষ্ট, সেই শরীর দেখে বলছে, আরে তুমি পালকি ধরো। তাকে পালকি ধরিয়ে দিয়েছে। এবার পালকিতে চলছে, পালকি নিয়ে সবাই 4 জন যাচ্ছে, তার মধ্যে জড় ভরত যাচ্ছে। জড় ভরত যখন যাচ্ছে পালকি নিয়ে, এবার বৈষ্ণব তো পায়ের নিচে যখনই কোনো পিঁপড়ে দেখছে, কোনো পোকামাকড় দেখছে, তখনই লাফ দিয়ে যায়। কেননা কোনো পোকামাকড়কে যেন কষ্ট না। এটাই হলো ভক্তদের ভাব। আমরা পোকামাকড়ের প্রতিও দয়া করা হয়। এই জন্য আমাদের মহাপ্রভু বললেন, জীবে দয়া নামে রুচি। বৈষ্ণব সব থেকে প্রথমে জীবে দয়া করা শিখতে হবে। দয়া সর্বভূতেষ। তা জড় ভরত লাফিয়ে যায়, আর ওদিকে পালকির মধ্যে বসে এসে রাজার মাথায় লাগে। রাজা বলছে, আরে কে পালকি এমন করে চালাচ্ছে? যখনই বাইরে মুখ করে দেখেছে, আরে হষ্টপুষ্ট শরীর, জড় ভরত দেখেই তো ফিটকারি আরম্ভ করে দিয়েছে, আরে এত কমজোর মানুষকে তোমরা পালকি উঠানোর জন্য লাগিয়ে দিয়েছো, কি করে উঠাবে? যখনই সব এই কথা বলছে, তাও জড় ভরতজির কানে গেল, জড় ভরতজি তাও লেগে রয়েছে। আবার যখন পিঁপড়ে আসে, আবার যখন পোকামাকড় আসে, কোনো আবার লাফিয়ে যায়। যখনই আবার এই তো করেছে, রাজার তো ক্রোধ হয়ে গেছে। রাজা বলছে, তুমি এখন আমাকে চেনো না, তমকহতি জানাম সূত্রম বিভর্ষি। আমি তোমাকে এমন দণ্ড দেব কি যমরাজ কাঁপবে। তোমার এত মোটা শরীর হয়েও তুমি আমার পালকিটা বহন করতে পারছো না। তখন জড় ভরত বললেন, দেখো আমি কিছু বলতাম না, কিন্তু এখন না বলেও থাকা যাবে। তুমি বললে আমি নাকি মোটা, ভাই মোটা তো এই শরীর, আত্মা তো না। তুমি আমার শরীরকে দণ্ড দিতে পারো, কিন্তু আমার আত্মাকে দণ্ড কি করবে?
এবার রঘুবন কি বলছে, বলে তমকা জানা সত্যম বিভাসী, আরে কে তুমি? ব্রাহ্মণদের চিহ্ন যজ্ঞ পবিত ইত্যাদি ধারণ করে তুমি কে? রাজা রঘুবন বলছে, দেখো আমি ইন্দ্রের বজ্র দিয়েও কিন্তু ভয় পাই না মহারাজ, যমের কাল দণ্ড থেকেও ভয় পাই না, কিন্তু ব্রাহ্মণ কুলের অপমান দিয়ে কিন্তু খুবই ভয় পাই। আমি সবসময় ভাবি যে ব্রাহ্মণ কুলের অপমান যেন কোনদিন আমার দ্বারা না হয়েছে। আচ্ছা মহারাজ একটা কথা বলুন, আপনি বললেন কি আমি নাকি আপনাকে দণ্ড দিতে পারবো না, কেন কি আমি শরীর না, আমি হলো আত্মা। একটা কথা বলো, যেই প্রকার যখন চুলোর উপরে আমরা কোনো বাসনে জল গরম বসাই, তা জল গরম যখন আমরা বসাই, তার আগে জল গরম হয়, তারপরে তার ভিতরে যে সেই রাখা চালটা সেটা ভাত হয়ে যায়। সেই প্রকার শরীরকে যদি কষ্ট হয়, তাহলে মনকেও তো কষ্ট হওয়া উচিত, ইন্দ্রিয়দেরকেও কষ্ট হওয়া উচিত, মনকেও কষ্ট হওয়া উচিত। আর যখন মনকে যদি কষ্ট হয়, তাহলে আত্মাকেও কষ্ট হওয়া উচিত। এই শুনে রাজা রঘুবনের এই কথা শুনে জলভরত বলছে, দেখো রাজন, হলে তো তুমি মূর্খ, কিন্তু মূর্খ হলে কি হবে? কথা একেবারে বিদ্বানের মতো বলছো। তুমি যা উদাহরণ দিলে সে কিন্তু সব সাবজেক্ট পদার্থ, মানে আমরা তাকে দেখতেও পারি, শুনতেও পারি, কিন্তু আত্মা তো নিরয়। রাজা রঘুবনের সে পরম কল্যাণ করলেন। তা এক জ্ঞান যোগী, এক কর্মযোগী, আর এক ভক্তযোগী ভরত হল। ঋষভদেব যে পুত্র ভরত হলেন, যার নামে ভারতবর্ষ হলো, এই জ্ঞান যোগী ভরত, পরম জ্ঞান। দ্বিতীয় ভরত হলেন দুষ্যন্ত রত্ন ভরত, শকুন্তলা পুত্র ভরত মহারাজ, যে বন জঙ্গলে মহারাজ জন্ম নিয়ে সিংহদের সাথে খেলা করেছে, আর একদিন চক্রবর্তী সম্রাট হয়ে গেল, এই কর্মযোগী ভরত। আর তৃতীয় ভরত হলেন দশরথ নন্দন ভরত, যিনি পরম ভাগবত, সাক্ষাৎ রাম প্রেমেরই কিন্তু প্রতিমূর্তি ভরত। भारत चरित करिने तुलसी जो सादर सुनहि, सिया राम पद प्रेम अवसि होई भवरस विरति। গোস্বামী তুলসীদাস জি কি বলছেন, একেবারে দাবা ঠুকে বলছে অযোধ্যা কাণ্ডের বিশ্রামে, কি যে ভরত চরিত্র শুনবে, ভরত চরিত্রের প্রতিদিন নিয়ম করে পাঠ করবে কিংবা শুনবে, তা সে সীতারামজির দিব্য প্রেম লাভ করবে। ভরত প্রেমের যে মহিমা, ভরত প্রেম, ভরতজির চরিত্র শ্রবণ পাঠ করলেই কিন্তু রাম প্রেম হৃদয় চলে, আর সাংসারিক বিষয় রস থেকে বৈরাগ্য হয়ে যায়। বলে আবাসী হই ভাবরস বিরতি, ভব সংসারের যে আমাদের এই রতি রয়েছে, এটাও কিন্তু দূরীভূত হয়ে যায়। গ্যারান্টি নিয়ে বলছেন শ্রী গোস্বামী তুলসীদাস। আবাসী হয়ে শব্দটাকে মাঝে রেখেছেন। আমাদের ভিতরে যে ভবরস ভরা রয়েছে, সংসারে রাগ রঙ্গ ছল কপট আমাদের ভিতরে যে ভরা রয়েছে, সেসব চলে যায়। বলছে যদি নোংরা জলটাকে বাইরে বের করতে হবে, একটা জলের পাত্রে জল রাখা রয়েছে কিন্তু খুবই নোংরা, কিন্তু সেটাকে তার মধ্যে ভালো জল রাখার জন্য কি করতে হবে, কি প্রয়াস? বলে আগে যেটা ভরা রয়েছে ওটাকে খালি করতে হবে, তারপরে নতুন জল ভরা যাবে। जो पहले भरा था वो खाली हुआ और हो करके खाली अब पूरा हुआ। তা ভবরস থেকে বিরক্তিও নিশ্চিত হয়ে যায়। আর বললেন সিয়া রাম পদ প্রেম অবশ্য, তখন সীতারামচন্দ্রের দিব্য প্রেমানুরাগ হৃদয় প্রবিষ্ট হয়ে যাবে মহারাজ।
এমন সেই রাম প্রেমের প্রতিমূর্তি পরম ভাগবত ভক্ত স্বরূপ শ্রী ভরতজি মহারাজ। তাই তিন ভরতের জন্যই কিন্তু আমাদের অজনাব খণ্ডের নাম হলো ভারত। বলিয়ে ভারত মাতা কি। এই পবিত্র ভারত ভূমিতে কিন্তু জন্ম নেওয়ার জন্য স্বর্গের দেবতারাও কিন্তু দাঁড়াইছে। হ্যাঁ, अहो अमीशां किंकारी शोभन प्रसन्न ऐसा स्वहित स्वयं हरि ये जन्म लब्धं शुभारताजिरे मुकुंद सेवपति पंकस्प्राहि। तजे भारत भूमिते देवताराও আসার জন্য আকৃষ্ট। সেই ভারত ভূমির দিব্য মহিমা গান না করলে কি করে চলবে? আসুন আমরা সেই ভারত ভূমির দিব্য মহিমা গান করি। जहाँ डाल डाल और सोने की चिड़िया करती है बसेरा, वो भारत देश मेरा, वो भारत देश मेरा। जहाँ डाल डाल पर सोने की चिड़िया करती है बसेरा, वो भारत देश मेरा, वो भारत देश मेरा। जहाँ सत्य अहिंसा और धर्म का पग पग लगता डेरा, वो भारत देश मेरा, वो भारत देश मेरा। ये धरती है जहाँ ऋषि मुनि जपते हरि नाम की माला, हरि ओम, हरि ओम, हरि ओम, हरि ओम। जहाँ हर बालक एक मोहन है और राधा एक वाला, और राधा एक वाला। जहाँ सूरज सबसे पहले आकर डाले अपना डेरा, वो
जय श्री राधे। अहो अमीशाम किमकारी शोभन प्रसन्न ऐसा स्वदित स्वयं हरे। ये जन्मलब्धं विश्वभारता कुंद सेवो पथिकं স্বর্গের দেবতারা যখন ভারতবাসীদেরকে সৎসঙ্গ করতে দেখে তখন তাদের মনে খুব হিংসা হয়, স্পৃহা হয়। স্পৃহা কেন হয় বলে, হে বিধাতা, এমন সেই দিন কবে হবে যখন আমরাও এই ভারতের মাটিতে বসে দিব্য সেই এখানে সৎসঙ্গ শ্রবণ করতে পারবো। দেখুন, স্বর্গ আমাদের থেকে অনেক উঁচু। স্বর্গের থেকে দেবতারা এই ভারত ভূমিতে কেন আসতেছে? আমরা যদি স্বর্গে যেতে চাই তাহলে এই কথাটা তো বোঝা যায়, কিন্তু দেবতারা আমাদের স্বর্গে কেন আসতেছে? ভারত ভূমিতে কেন আসতে চায়? স্বর্গ ছেড়েছে। এক উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। এক রাজা সমস্ত প্রজাকে ডেকেছে, আর প্রজাকে ডেকে বলছে যে আমার যত সম্পত্তি আছে সবার জন্য একেবারে খোলা রয়েছে, বলছে যা চাই নিয়ে যাবে। আর সেই রাজার দরবারে কি বলে, লোহার বাসন আর রূপোর বাসন। তাই যে প্রথমে এসেছে সে রূপোর বাসন গুলা নিয়ে মহারাজ চলে গেছে, নিয়ে নিয়েছে। এবার যারা পরে এসেছে তারা মনে মনে ভাবছে আমরা কি করবো এবার, চলো কোনো ব্যাপার না, যা আছে তাই নিয়ে সে লোহার বাসন নিয়ে সন্তুষ্টি করছে। এবার রাজা বলছে রূপোর বাসন যারা নিয়ে নিয়েছে ওরা তো চলে যায়, আর লোহার বাসন যারা নিয়েছো তারা আমার কাছে চলে আসে। আচ্ছা, রাজার হাতে লেগে গেছিল পারসমণি। তা রাজা কি করলো, সেই পারসমণি সবার লোহা দিয়ে ছোঁয়ানো স্টার্ট করে দিয়েছে, আর যত জনা সেই লোহার বাসন সব সোনার বাসন হয়ে গেছে। ঠিক তদ্রুপ দেব শরীর হলো রূপোর বাসনের মতো, আর মনুষ্য শরীর হলো লোহার বাসনের মতো। কিন্তু এই লোহার বাসনে যদি সাধুরূপী পারসমণির সঙ্গ হয়ে যায় তাহলে এই মনুষ্য শরীর সোনার হয়ে যায়। এই জন্য দেবতারা দেখে দেখে কষ্ট পায়, কি দেখো আমরা তো খুব ঘাটাতে চলে গেল, কোথায় তো এই মানুষরা আমাদের পুজো করতো, কিন্তু এরা যদি এই প্রকার সৎসঙ্গ করতে থাকে, এই প্রকার হরিনাম নিতে থাকে, তাহলে একদিন সেই দিন আসতে দেরি নেই যখন আমাদেরকে এদের পুজো করতে হবে। এই জন্য ভারত ভূমির অদ্ভুত মহিমা। ভারতে যা আছে সে কোথাও নেই। নয়ত্র নৈকুঞ্জ কথা সদাপদা ন সাধবো ভাগবতাঃ তদাশ্রয়ঃ নয়ত্র যজ্ঞেষু মখা মহোৎসবা সুরেশ লোকোপি সবৈ সেব্যতাঃ। স্বর্গের দেবতারা যদি চায় ভারত ভূমিতে আসতে সৎসঙ্গ করতে, তাহলে তাদের আসা সম্ভব। কেননা দেবতারা এসেছিল সুখদেব গোস্বামীর কাছে, কিন্তু নাদাদংশ কথা সুখদেব গোস্বামী দিলেন। ভারতে যা আছে সেটা কোথাও নেই। ভারতে যে কি আছে অদ্ভুত ব্যাখ্যা। আমার মাথায় হচ্ছে, আপনার মাথায় হচ্ছে, সবার মাথায় কাল চক্র হচ্ছে। পুষ্করের স্বামীর নাম হলো মাধব, আর বিচিত্র কথা বলে এমন পাখির নাম হলো শাস্ত্র। শাস্ত্র বলছে যা সেটা বুঝার সবার ক্ষমতা নেই, কিন্তু শাস্ত্রের কথা বুঝার জন্য কিন্তু ভগবানের কৃপা লাগে। আর জিজ্ঞেস করলে যে এমন কোন জায়গা যেখানে যাওয়ার পরে কেউ ফিরে আসে না, তো বলছে সেই জায়গার নাম হলো মোক্ষ। মোক্ষ পদ পাওয়ার পরে কি কেউ ফিরে আসে আমার সংসারে? না, যেখান থেকে যাওয়ার পরে আর কেউ ফিরে আসে না। এমন সেই প্রশ্ন করে সবাইকে অনেক বিরক্ত বানিয়ে দিয়েছে কে? দেবর্ষি নারদ।
নারদের শিক্ষায় বাবাজি বনে গেছে সবাই। এবার তো নারদের উপরে খুব রাগ হলো। দক্ষের ক্রোধের তো আর পারাবার নেই। দক্ষ নারদকে এমন এমন গালাগালি দিয়েছে, बोले अहो असाधु साधुनाम साधु असाधुकानाम अर्भकानाम भिक्षु मार्ग प्रदर्शितः। আরে ভালো মতো ছেলে পেলেদের কিন্তু বাবাজি বানিয়ে দিলি। যারা এখনো দুনিয়াতে কিছু দেখিনি তাদেরকে কি বাবা বৈরাগী বানিয়ে দিলি। যা আমি শ্রাপ দিচ্ছি তসমাৎ লোকেষু তে মূঢ় না ভবে অন্তঃকরণ। তোর পা কোনোদিনও এক জায়গায় থাকবে না, তুই এমনই ঘুরে বেড়াবি। তুই এমনই ঘুরে বেড়াবি, এটা আমার শ্রাপ। জগতে তুই এমনই ঘুরবি। দেবর্ষি নারদ এত কিছু, যার কাছে কম্বল আছে সে কম্বল বাটছে। এখন আপনি আমাকে কম্বল দিলেন, আপনার কম্বল আমার পছন্দ হলো না, তা আপনার কম্বল আপনার কাছে ফেরত। তা আপনি আমাকে গালি দিলেন, আমি সে গালি তো গ্রহণ করলাম না, তা আপনার সে গালি কার কাছে গেল? আপনার গালি আপনার কাছে। এটা হলো সাধুদের যুক্তি। बोले दूध अगात गहानी के कीरी कैसे, बोले खल के वचन संत सहज ऐसे। অনেক লোকেরা দেখবেন সাধুদের উপরে কটাক্ষ করে, সাধুদেরকে ভালো মন্দ বলতে থাকে, কিছু না কিছু বলতেই থাকে, কিন্তু সাধু একদম সহনশীল, তিতিক্ষু হয়, অনেক সহন। দক্ষ নারদের এই সহনশীলতায় তো মহারাজ খুব প্রসন্ন হয়ে গেল। প্রসন্ন হয়ে বলছে, ভাই এ তো পাকা সাধু, যতই শ্রাপ দিলাম না কেন তাও এর তো কিছু হলো না। 60,000 কন্যাদের জন্ম দিয়েছে, আর দক্ষের এই 60,000 কন্যা দিয়ে কিন্তু সমস্ত বিস্তার হয়েছে। এই 60 কন্যার মধ্যে 13 কন্যার কশ্যপজির সাথে বিবাহ হয়েছে। যে নিজের গোত্র ভুলে যায় সে কশ্যপ গোত্রাৎপন্ন বলে নিজের সংকল্প কিন্তু করাতে পারে। তা 27 কন্যা চন্দ্রমার সাথে যার বিবাহ হয়েছে। কশ্যপের স্ত্রী দিতির থেকে দৈত্য, অদিতি থেকে আদিত্য দেবতা সবাই জন্ম হয়েছে। আর দিতির রচনা নামক এক মেয়ের জন্ম হল, যার বিবাহ তোষ্টামুনির সাথে হল। এরা দুটো ছেলে হয়েছে, বিশ্বরূপ আর সঞ্জীবেশ। বিশ্বরূপ কিছুদিনের জন্য দেবতাদের গুরু হয়েছে। এবার পরীক্ষিত প্রশ্ন করলেন, কি গুরুদেব, ওদের দেবতাদের তো গুরুদেব আছে দেবগুরু বৃহস্পতি, তাহলে বিশ্বরূপকে কেন গুরু বানালেন? তখন বললেন, দেখো একবার এক কথায় গুরুদেবের সাথে একটু তর্কাতর্কি হয়েছে, তা গুরুদেব রাগ করে চলে গেছে। তখন পুরোহিতে কাকে বসাবে, তখন বিশ্বরূপকেই গুরু বানিয়ে নিয়েছে। সুখদেব গোস্বামী পাদ এখানে বর্ণন করেছে। আর দেব গুরু বানালেন, আর নারায়ণ কবচের উপদেশ করেছেন বিশ্বরূপ ইন্দ্রকে। অষ্টম স্কন্ধে নারায়ণ কবচ লেখা রয়েছে, ষষ্ঠম স্কন্ধে 8ম অধ্যায়। সেই নারায়ণ কবচের অদ্ভুত মহিমা রয়েছে, এই জন্য নারায়ণ কবচের পাঠ অদ্ভুত। এবার বিশ্বরূপ তো দেবতাদের শক্তি বাড়ানোর জন্য মহারাজ ভারী যজ্ঞ আরম্ভ করে দিয়েছে। এবার যখন যজ্ঞ আরম্ভ করে দিয়েছে, কিন্তু জোরে জোরে নাম তো দেবতাদের নিচ্ছে, আহুতি দেওয়ার সময়, কিন্তু আস্তে আস্তে দৈত্যদেরও আহুতি দিচ্ছে। কেন? দৈত্য এদের মামা লাগে। ইন্দ্রকে তো ক্রোধ হয়ে গেল, দেখো মহারাজ গুরুদেব গড়বড় করছে, সব করলো কি দেখেন এমন কাজ করেন না, তো কে কার কথা সে শুনলো না। অনেকবার বোঝালেন, কিন্তু যখন বুঝেনি তখন মহারাজ গুরুদেবেরই মাথা কেটে দিয়েছে বিশ্বরূপ। যখনই ব্রহ্মতেজ সম্পন্ন গুরুদেবের মাথা কেটে দিয়েছে, তা ব্রহ্ম হত্যা লেগে গেছে। ব্রহ্মতেজ সম্পন্ন গুরুদেবের হত্যা করলো, ব্রহ্ম হত্যা লেগে গেছে। সেই ব্রহ্ম হত্যা 4 জনের মধ্যে ভাগ করে দিয়েছে। প্রথম ভাগ দিয়েছে পৃথিবীতে, যে ঊষর ভূমির রূপে। দ্বিতীয় দিয়েছে মহারাজ ভাগ জলকে, যে ঝাঁক বেরোয় জলের মধ্যে, সেই ঝাঁক। তৃতীয় ভাগ বৃক্ষে দিয়েছে, যে আঠার রূপে দিয়েছে।
এটা ব্রহ্ম হত্যার চতুর্থ ভাগ স্ত্রীদের মধ্যে, যেটা রজ রূপে। 4 জনার মধ্যে ব্রহ্ম হত্যা বিতরিত করে ও তো ব্রহ্ম হত্যা থেকে মুক্ত হয়ে গেছে, কিন্তু মহারাজ দোষ্টামণিকে ক্রোধ এসে গেছে। কি কথা বলো, আমার পুত্রকে আগে তো গুরু বানিয়ে দিয়েছে, আর যখন নিজের কাজ হয়ে গেছে তখন, যখন নিজের কাজ হয়ে গেছে তো আমার ছেলে হত্যা করে দিয়েছে। ইন্দ্রকে আমি ছাড়ব না। ইন্দ্র नहीं सकता प्रभु जगन्नाथ का दास जगत से हार नहीं सकता। বাবা তুমি আমাকে মারতে পারবে না, কেননা ভগবান সহায় আছে আমার। আমাকে মারবার কি করে? বলে দেখ, তোকে বারবার বলছি, তুই যে এই হরিনাম নিচ্ছিস ছেড়ে দে, হরির নাম নেওয়া বন্ধ কর। প্রহ্লাদ বলছে, বাবা যদি আমি নামকে ধরে রাখতাম তাহলে ছেড়ে দেওয়ারও একটু সম্ভাবনা ছিল, কিন্তু এবার গুরুদেবের কৃপায় এমন হয়ে গেছে কি নাম আমাকে ধরে নিয়েছে, আর আমি নাম ছাড়তে পারবো না। কেননা আমি যদি নামকে ধরতাম তাহলে না ছাড়তাম, কিন্তু গুরুদেবের কৃপায় এখন নাম আমাকে ধরে নিয়েছে। এই জন্য अब कैसे छूटे नाम रटना, अब कैसे छूटे नाम रट लागी, नाम रट लागी प्यारे कृष्ण रट लागी, नाम रट लागी प्यारे कृष्ण रट लागी, अब कैसे छूटे नाम रट लागी। এবার গুরুদেবের কৃপায় নাম ভগবান আমাকে ধরে নিয়েছে, আর আমি নাম ছাড়তে পারবো না। বলে তাহলে তোকে মরতে হবে। বলে আমার ভগবান রক্ষা করে। বলে কোথায় তোর ভগবান? বলে বাবা তুমি বলছো ভগবান কোথায়? ভগবান তো সব দিকে। বলে যদি সব দিকে তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? वासो यदि से सर्वत्र कस्मात स्तंभे दृश्यते। যদি তোর ভগবান সব জায়গায় হয়ে থাকে তাহলে কি খাম্বার মধ্যে রয়েছে? বলে বাবা আমার ভগবান এই খাম্বার মধ্যে রয়েছে, ঈশাবাসে ইদং সর্বম। প্রহ্লাদ মনে মনে বলছে, প্রভু তোমার শাস্ত্রের কথা যদি ঠিক হয়ে থাকে, ঈশাবাসে ইদং সর্বম 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 অখিল ব্রহ্ম, এই শাস্ত্র বাক্য যদি সত্যি হয়ে থাকে, প্রভু আজ দর্শন দিয়ে ভক্তের রক্ষা করে লাল। যখনই প্রহ্লাদ বলেছে হ্যাঁ খাম্বার মধ্যেও আছে, হিরণ্যকশ্যপু তো ঘুরিয়ে এক গদার প্রহার করছে মহারাজ। সেই গদার প্রহার করে সেই খাম্বাটাকে ভেঙে দিয়েছে। আর ভক্তের বচন সত্য করার জন্য নরহরি নৃসিংহ বলে নরসিংহ ভগবান गगन गड़गड़ाना खंभ फाटो चरचराना, निक्षण करना है बहुत पिघलाना है। गगन गड़गड़ाने कसम जीव नकल पावे, चितवन सरोज मान अंग जाता। নৃসিংহ ভগবান এত ভয়ঙ্কর অট্টহাস করলো কি সমস্ত অসুর মূর্ছিত হয়ে পড়ে গেছে। ভগবান নিজের ভক্তের বচন সিদ্ধ করার জন্য, বচন রক্ষা করার জন্য আজ নরহরি রূপে অসুরকে মারার জন্য প্রকট হয়েছে। অসুর মাত্র তো গর্জনা শুনেই সব ভয় পেয়ে গেছে। হিরণ্যকশ্যপু ভাবিয়ে গেছে, মনে ভাবছে এই বাবা এই ভগবান দেখতে তো খুব খতরনাক, কিন্তু মনে মনে আমার ভাবছে আমি তো অমর, আমি তো বরদান নিয়েছি, আমি মরবো না। এবার হিরণ্যকশ্যপু ভগবানকে বলে দিয়েছে, মনে মনে ভাবছে ভগবানটা খুব বিচিত্র, আর্ধেক মানুষ আবার আর্ধেক সিংহ, কি ব্যাপার? ভগবানের উপরে প্রহার করলো হিরণ্যকশ্যপু, কেননা মনে মনে ভাবে যে আমি তো অজর অমর হয়ে গেছি। যখনই ভগবানের উপরে প্রহার করেছে, তবে কিছুক্ষণ তো ভগবান এমনি একটু খেলা করলো তার সাথে। আর যখনই সূর্যাস্ত হয়েছে, দরজায় নিয়ে এসে নিজের কোলে বসিয়েছে, সেও হাত পা চালানো স্টার্ট করে দিয়েছে, শুরু করে দিয়েছে। বলছে আরে পড়ে গেছি না, কি হয়েছে, মরবো না কিন্তু আমি, কেননা আমার তপস্যা করেছি, আমি বরদান পেয়েছি যে আমি উপরে মরবো না, নিচে মরবো না। ভগবান বলছে এখন ভাই তুই কোথায় বসে আছিস জানিস? আমার কোলে বসে আছি, না একেবারে উপরে না একেবারে নিচে। বলে কোনো ব্যাপার না, তা কি হয়েছে? আমি কোনো অস্ত্র শস্ত্রে মরবো না,
নৃসিংহ ভগবান বলছে ভাই তোকে কোনো অস্ত্র শস্ত্র দিয়ে মারার দরকার নেই, এই যে লোক দেখছিস বড় বড় এই লোক দিয়ে তোর সংহার করে ফেলবো। বলে আরে এবার কি হবে, এবার তো খুব ভয় পাচ্ছে সে। বলে আমি ব্রহ্মার কাছে বরদান চেয়েছি যে আমি নরের হাতে মরবো না। বলে তাহলে আমি কে? আমি নররা আর পশু, আর্ধেক নর আর্ধেক পশু, আমি তো বরদান দিয়েছি। এবার তো হারিয়ে গেছে। তখন বলছে আচ্ছা আচ্ছা একটা বরদান থেকে গেছে, আমি ব্রহ্মার সৃষ্টিতে কারুর হাতে মরবো না। ভগবান বলছে বেটা ব্রহ্মাকে আমি বানাই, ব্রহ্মা আমাকে বানায়। হ্যাঁ? তখন মনে মনে ভাবছে এইবার কি হবে? আচ্ছা একটা বরদান থেকে গেছে, আমি 12 মাসের মধ্যে কোনো মাসে মরবো না। ভগবান বলছে এই 13 নম্বর মাস কিন্তু তোর জন্যই প্রকট করেছি, অধিক মাস। এই অধিক মাস তোর জন্যই প্রকট হয়েছে। আর সমস্ত বরদান সত্য করে ভগবান তার সংহার করে দিলেন, উদর বিদীর্ণ করে দিলেন। মহারাজ বলেন নরসিংহ ভগবান কি। এবার তো এত ভয়ানক মনে হচ্ছে, নৃসিংহ ভগবানকে দেখতে লাগছে কি আর দেবতাদের সাহস হচ্ছে নাকি ভগবানের গিয়ে স্তুতি করে। সবাই ভাবছে কি করবো, কাকে বলবো শান্ত করার জন্য। নৃসিংহদেব তো উগ্র হয়ে রয়েছে। বলে দেখো স্বামী কতই খতরনাক হোক না কেন, যদি তার স্ত্রী চলে আসে তাহলে কিন্তু একটু শান্ত হতে হবে। বলে ঠিক আছে যাও। এবার মা লক্ষ্মীর কাছে গেছে, মা লক্ষ্মীকে গিয়ে বলছে মা আজ রক্ষা করো, তোমার স্বামী আজকে এমন লাগছে এমন রূপ তো কোনোদিন দেখিনি। এবার মা লক্ষ্মী বলছে আরে আমার প্রভু তো শান্তা তারা খুব শান্ত, চলো আমি যাচ্ছি। এবার মা লক্ষ্মী পায়ে মুকুর করে আর আরতি থালা সাজিয়ে নৃসিংহদেবের কাছে গেছে। আর যখনই গিয়ে আরতি ঘোরাচ্ছে, যখনই আরতি পায়ের আরতি ঘোরাতে ঘোরাতে মুখের আরতি ঘোরাবে, এমন নৃসিংহদেব কোপ করলো কি থালা ফেলে আর মা লক্ষ্মী দৌড় দিয়েছে। বলে আরে বাবা এমন রূপ তো আমি কোনোদিনও দেখিনি স্বামী, না আমি দেখেছি আর না কোনোদিন শুনেছি, এত ভয়ানক রূপ। এবার তো লক্ষ্মী তো পালিয়ে গেছে না। এবার দেবতারা খুব ভাবছে এবার কি হবে, এবার তো আমরা খুব বিপদে পড়ে গেছি। তখনই প্রহ্লাদের উপরে দৃষ্টিপাত, আরে যার জন্য প্রকট হয়েছে তাকে পাঠিয়ে। তখনই মহারাজ প্রহ্লাদকে পাঠিয়েছে। আর প্রহ্লাদকে দেখেই তো মহারাজ শ্রী নৃসিংহদেব একেবারে ভুলে গেছে। আর ভগবান নৃসিংহদেব নিজের জিহ্বা দিয়ে প্রহ্লাদের গালকে চাটছে। কেন? ভগবানের হাত এখন রক্ত তো, এই জন্য হাত দিয়ে আদর করতে পারছে, জিহ্বা দিয়ে আদর করছে। এই জন্য ভগবানের একটা নাম হয়ে গেল ভক্তবৎসল। ভক্তবৎসল নাম কেন হলো? যেই প্রকার গরু বাছুরকে চাটে, সেই প্রকার ভগবান নিজের ভক্তকে আদর করছে, এই জন্য নাম হয়ে গেল ভক্তবৎসল। বলো ভক্তবৎসল ভগবানের কি জয়। সেই ভক্তবৎসল নাম আজ ভগবানের সিদ্ধ হয়ে গেল। সোপান মূলে পতিতম সমর্থক বিলুপ্ত দেব কৃপয়া পরিবর্তে। ভগবান বলছে যে চলো কোনো বরদান চা আমার কাছে। প্রহ্লাদ বলছে প্রভু আমি তো কোনো বরদান চাওয়ার জন্য তোমার ভজন করিনি। বলে না না তোকে চাইতেই হবে কিছু, তোকে চাইতেই হবে, তুই চা। বলে না প্রভু আমি তো আর কোনো দোকানদারি করছি না যে তোমার কাছে কিছু চাইবো তার বদলে তুমি আমাকে কিছু দেবে, আমি সেই জন্য করিনি। ভক্ত্যা তোষ ভগবান মুখস্য। নৃসিংহ ভগবান বলছে আচ্ছা আমি এত ভয়ানক দেখতে লাগছি, তোকে ভয় লাগছে না? প্রহ্লাদ কি বলছে? প্রহ্লাদ বলছে আচ্ছা প্রভু একটা কথা বলো, সিংহ যতই দাহাড় মারুক না কেন, যতই কোপ করুক না কেন, তার যে সন্তান সে কি ভয় পায়? তুমি যতই ভয়ানক হয়ে যাও না কেন, কিন্তু আমি ভয় পাবো না। প্রতিমুখস্য যথা মুখস্য। প্রভু আমি ভয় পাবো কেন? আমি তোমার ভগবান বলছে তুমি কিছু চাও। বলে প্রভু আমি কিছু চাই। যখন বারবার ভগবান বলছে কিছু চাও,
তখন একটাই কথা ছিলেন প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ বলছে মামা প্রভু ভাই প্রহ্লাদ বলছে यदि रासस्मे कामान दरास्तवं बरदर्शव कामा कामानां हृदय संपूर्णं भक्तस्तु। হে প্রভু, যদি তুমি দিতে চাও তাহলে একটাই জিনিস দাও, কিছু চাওয়ার জন্য কামনাই আমার মনে না আসে, কিছু চাওয়ার কামনা যেন আমার মনে না থাকে। ভগবান বলছে পুত্র, তোর মতো ভক্ত হওয়া কিন্তু খুব কঠিন, তোর মতো ভক্ত হওয়া অনেকই কঠিন, কিন্তু ঠিক আছে তুই কিছু চাচ্ছিস না আর আমি না দিয়ে ছাড়ব, এই জন্য ঠিক আছে চল পিতার সিংহাসনে বস। বলে না আগে আমি বসবো না প্রভু, আগে তুমি। ভগবান যখন সে আসনে বসে গেলেন, রাজগদ্দিতে বসে গেলেন ভগবান, তার যত কীটাণু জীবাণু ছিল সব চলে গেল। তখন থেকেই রাজ্য গদ্দিকে সিংহাসন বলা হয়, তখন থেকে নৃসিংহ ভগবান বসে গেছে সিংহাসন। সেই সিংহাসনে মহারাজ প্রহ্লাদকে অভিষিক্ত করলেন। বলে ঠিক আছে তুমি এখানেই ভজন করো, আর এখানে ভজন করো, তারপরে সুতলকে রাজ্য প্রাপ্ত হবে তোমাকে। এবার প্রহ্লাদ মনে মনে বলছে প্রভু তুমি যখন এত বলছো চাওয়ার জন্য, তাহলে একটা জিনিস চেয়ে আমার বাবা যে তোমার সাথে ব্যবহার করেছে তার কারণে যেন তার কোনো খারাপ গতি না হয়, তার কারো গতি খারাপ না হয়। ভগবান বলছে তোর মতন ভক্ত যার ঘরে জন্ম নেয় তার তো 21 পিঢ়ির উত্থান হয়ে যায়। তুই নিজের বাবার চিন্তা করিস না, তুই নিজের বাবার চিন্তা করিস না, তোর বাবাকে তো কখন উদ্ধার করে দিয়েছে, তুই চিন্তা করিস না, তার অধোগতি হবে না। তা সে প্রহ্লাদজির উপরে কৃপা করলেন। এবার ব্রহ্মা প্রকট হয়ে গেছে ভগবানের কাছে এসে, নৃসিংহদেবের কাছে এসে বলছে প্রভু আপনি খুব কৃপা করলেন যে অসুরের সংহার করে দিলেন, আমার কাছে বরদান চেয়েছে, সব থেকে বেশি কষ্ট আমাকেই দিয়েছে। এবার ভগবান তো রেগে গেছে, বলে খবরদার যে এর পরের থেকে কাউকে এত বরদান দিলে, সাপকে তুমি অমৃত খাওয়ার কাজ করাচ্ছ। হ্যাঁ, तो बच्चे को क्षमा कर दिए, अब खाई सो खाई आगे खाए तो राम तो আর কোনদিন এমন ভুল হবে না। এবার সত্যের প্রশ্ন বলছে পরীক্ষিত, এবার তুমি বলো কে বলবে যে ভগবান পক্ষপাত? দৈত্য বংশের জন্ম নিয়ে প্রহ্লাদের উপরে যা কৃপা করলেন ভগবান, সেই কৃপা আজ পর্যন্ত কোনো দেবতাও কিন্তু পায়নি। ভগবান তো সমদর্শী, কিন্তু যে যেভাবে ভগবানের ভজন করে ভগবান তাকে সেইভাবে স্বীকার করে। সমদর্শী মনি কহা সব করুন তা সেবক প্রিয় অনন্য করতেছে। এক বাবার জন্য তার সব পুত্রই কিন্তু সমান, কিন্তু যে দিন রাত সেবায় লেগে আছে তার প্রতি এক বাবা প্রীতি হয়ে যায়, তার প্রতি একটু প্রেম হয়ে যায়। অমৃতস্য পুত্র যে দিন রাত ভগবানের সেবায় লেগে রয়েছে, ভগবানেরও কিন্তু মোহ মমতা একটু হয়েই যায়। তা 5 অধ্যায় বর্ণাশ্রম ধর্মের ব্যবস্থার বিস্তার করে বর্ণন করলেন, যাকে ধর্ম পঞ্চাধ্যায় বলা হয়েছে। তারপরে এই প্রহ্লাদজি চরিত্র তো পূর্ণ হয়ে গেল। बोल प्रहलाद जी महाराज श्री नरसिंह भगवान की करुणा निधान मो पे कृपा कीजिए, करुणा निधान मो पे कृपा कीजिए, ब्रज में बसा के मोहे सेवा सुख दीजिए, ब्रज में बसा के मोहे सेवा सुख दीजिए।
रट में तेरा नाम मैं आया रट में तेरा नाम मैं आया मुझको राधार बनाओ कर दो ऐसा बनाओ मुझको राधार बनाओ कर दो ऐसा रट में तेरा नाम मैं आया रट में तेरा बोले भक्तवत्सल भगवान की এবার অষ্টম স্কন্ধে মনবন্তরের কথা বর্ণন করলেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অন্তর্গত অষ্টম স্কন্ধে মনবন্তরের নিরূপণ করলেন সত্য ত্রিতা দাপর কলি চার যুগে যখন মহারাজ একে হাজার বার ব্যতীত হয়ে যায় বলে তখন ব্রহ্মার একদিন হয় সত্য ত্রেতা দাপর কলি যখন 1000 বার চক্কর লেগে যায় তখন ব্রহ্মার একদিন ভাবুন ব্রহ্মার কত বড় একদিন আর ব্রহ্মার একদিনের মধ্যে কিন্তু 14টা মনবন্তর হয় এক মনবন্তর 72 চতুর্যুগ এক মনবন্তরে প্রভু গজ গ্রাহ থেকে উদ্ধার করার হরি অবতারের প্রসঙ্গ বললেন গ্রাহ আর গজের প্রসঙ্গ বর্ণন করলেন এই গজেন্দ্রকে বলে এ হলো পূর্বজন্মের ইন্দ্রদম্ন রাজা মলয় পর্বতে তপস্যা করছিল গুরু অগস্ত্য এসেছে কিন্তু তার প্রণাম করিনি আপনি ভজন করছেন ভজন করতে করতে যদি সাধু এসে যায় গুরুদেব এসে যায় তাও কিন্তু ভজন করা উচিত না
আপনি মালা করছেন, মালা নিয়ে ভজন করছেন, এবার ভজন করতে করতে গুরুদেব এসে গেছেন, না মালাটা রেখে হাত ধুয়ে গুরুদেবকে আগে প্রণাম করা উচিত। কিন্তু এ কি করলো, গুরুদেব এসে তার কোনো লক্ষ্য নেই, ভজনই করে যাচ্ছে। আরে ভাই, ভজন করার যে ফল গুরুদেবের সাধু দর্শন, সেটা তো তুই পেয়ে গেছিস, তাও আবার এই অপরাধ করে দেবে, অপরাধ করে দেবে। শাস্ত্রে উল্লেখিত রয়েছে, সাধু দেখে যে প্রণাম না করে যদি বসে থাকে তাহলে হাতির জমি প্রাপ্ত হয়, যদি দাঁড়িয়ে থাকে সাধু দেখে প্রণাম করলো না তাহলে বৃক্ষ জমি প্রাপ্ত করে। তাই ভজন করছে, মাঝে ভজনই করতে থাকছে, গুরু এসে তাও প্রণাম করছে। তারপর কি হলো, এই অপরাধের কারণেই কিন্তু ইন্দ্রদম্ন পরের জন্য যে হাতি হয়ে গেছে। আর যে পা ধরেছিল গ্রাহ, সে পূর্বজন্মের হুহু নামের এক গন্ধর্ব ছিল। ও কি করতো, কেউ যদি নদীতে স্নান করতে আসছে সাধু, সে কুমির বনে তাকে পা ধরে ফেলায় দিত। এবার একবার দেবল ঋষি স্নান করতে এসেছে, দেবল ঋষি যখনই স্নান করতে এসেছে তার পা ধরে টেনে ফেলায় দিচ্ছে। যখনই পা ধরে টেনে ফেলায় দিচ্ছে আর পরে প্রকট হয়েছে, সাধু তো ক্রোধ হয়ে গেছে, বলছে তো কুমির হওয়ার ইচ্ছা না, সবসময় এই কাজ করতে থাকে, যা শ্রাপ দিচ্ছি তুই কুমির হয়ে যাবি। এবার যখনই এই শ্রাপ দিয়েছে তখন কাঁদতে লাগছে, বলে প্রভু ক্ষমা করে দিন। আমরা কথাটা সংক্ষেপেই শ্রবণ করবো, কিন্তু এর ভাবার্থটা মন দিয়ে আমরা শ্রবণ করবো। কেননা আমাদেরকে এখন এই নন্দ উৎসবে যেতে হবে। নন্দ উৎসবের প্রসঙ্গ কিন্তু আর বেশি দেরি নেই, আমরা তার কথা সংক্ষেপেই শ্রবণ করবো। এই সরোবরটা কি মনে রাখবেন, এই সংসারই কিন্তু একটা সমুদ্র, সংসারী সরোবর। গজেন্দ্রকে বলে আমরা সবাই কিন্তু গজেন্দ্র, গ্রাহকে বলে কালই হলো গ্রাহক। আমরা যখন এই সংসারে আসি, এই কালরূপী গ্রাহক কিন্তু আমাদের পা তখনই ধরে নেয়। গজেন্দ্র কিন্তু জানতো যে আমার পা ধরে নিয়েছে, কিন্তু ছাড়ানো মনে করেনি। যখন আমি যাব শেষনাথ ছত্র নিয়ে চলছে, আর এখানে বাবা শেষনাথ চলে এসছে। ওরে বাবা, কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ
बोलो नंद के लाला की आपने নেবে বন্ধুবাবা বাড়ি গিয়ে অন্নভোজন করে দিয়েছে। তারপরে ভোর 4টের সময় যে বিদ্যবাসী মর্যাদাকে প্রকট হয়ে গেল বন্ধুবাবার যে মেয়ে बोलो बिंद्रवासिनी मैया की नंदस्वात्मज उत्पन्ने जातः कालो महामन आमूल प्राण वेद ज्ञान स्नातः शुचिर्लज्जः वाचयित्वा सशक्तिमं जात कर्मात्मजास्य वै कारयामास विधिवत् पितृदेवार्चनं तथा। এবার এক মিনিট শুনবেন ब्रजेर कथा एक मिनट ब्रज भाषा सुनो। नंद बाबा 90 साल के डोकरा है गए पे छोरा छात्रों का छुड़ा भयो। एक बार संतन की मंडली आई, संतन ने कही तेरे छोरा नायक का, संतन ने कही पुत्रवान भव। एक बार साधु वैष्णव ऐसे दिव्य भावे সাধু বৈষ্ণবরা ভাবে এসে বলছে আরে পুত্রবান ভব। নন্দ বাবাকে বলছে পুত্রবান ভব, বলছে আরে 90 বছর বয়স হয়ে গেল এখনো তো কোনো ছেলে পেলে হয়নি, আপনি কেমন আশীর্বাদ দিচ্ছেন? বলে হয়নি তো, এইবার আমার আশীর্বাদ এইবার হবে। আর যখন এই আশীর্বাদ দিয়ে দিয়েছে, যখনই শুনেছে মহারাজ যে ছেলে বালক হবে, তখনই তো আনন্দের আর পারাবার নেই। হ্যাঁ, পিসিকে ডেকে নিয়েছে মহারাজ। যখনই ডেকে নিয়েছে সে তো বধাই দেওয়ার জন্য আনন্দিত। যখনই দিন এসে গেছে সবাই নন্দ বাবাকে জিজ্ঞেস করতে হয়ে গেছে, বলে আমি তো ভয়ও নাই, আগে কি কত নাই, এখনো তো হয়নি কিন্তু আগের কথা বলতে পারবো না রে ভাই। আমি তো ভয়ও নাই, আগে কি কত নাই। এই করে মালা জপছে, মালা জপতে 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 মহারাজ ঘরের মধ্যে তখনই সুনন্দা নন্দ বাবার বোন গেছে ভোরবেলা, দেখছে আরে দরজা খোলা আর বৌদির কাছে একটা ছোট্ট নীল কমলের মতন বালক শুয়ে আছে। যখনই শুনেছে তখনই আনন্দিত হয়ে গেছে। বলে নন্দ কে লালা কি জয়, কৃষ্ণ কানাইয়া লালা কি জয়। এবার সবাই গোপীরা বধাই নিয়ে নিয়ে চলে আসছে, নিজের দাদাকে বলছে আমাকে কি দিবি বল, কি দিবি বল। বলছে তুই যা চাবি বল, তো আমি তোকে পাই দেবো, এই নে আমার চাবি, তুই নিয়ে। আরে मैं लाला को जन्म है गयो। এই কথা শুনে তো नंद बाबा खुशी के मारे पागल है गए। नंद बाबा ने महाराज जोर से बजाई बधाई और सब लोग कासे की थाली बजाने लगे। कासे की थाली बजाने लगी कौन? सुनंदा। सुनंदा ने बजाई कासे की थाली और आप लोग सब बजाओ दोनों हाथ से ताली। जिसको गोविंदा बधाई दिए जितने लोग से आनंद करते की बच्चे ओ ब्रज में